তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, কিংবা ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এরকম অসংখ্য প্রাণ জুড়ানো মন মাতানো কবিতা, গান, গল্প, নাটক লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। তার সৃষ্টি জুড়ে শুধুই পল্লী বা গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথা। তাই তো তিনি উপাধি পেয়েছেন পল্লী কবি হিসেবে। আজ ১ জানুয়ারি বাংলা সাহিত্যের অমর এই পল্লী কবির ১২৩তম জন্মবার্ষিকী। বাংলার মাটি, মানুষ আর জীবনের কবি, যার কলমে ফুটে উঠেছে নকশি কথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। আর সেই কবির স্মৃতি বিজড়িত ফরিদপুরের বাড়িটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। অযত্ন, অবহেলা আর সময়ের আঘাতে ভেঙে পড়েছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। স্থানীয়রা বলছেন, এটি শুধু বাড়ি নয়, এটি বাংলার সাহিত্য ও সংস্কৃতির অমূল্য ঐতিহ্য। বাড়িটি সংরক্ষণ করা হোক। কবির যে ব্যবহৃত জিনিসগুলো এবং যে ঐতিহাসিক বিষয়গুলো, সেগুলো মনে হচ্ছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে। তাই আমি আশা করব এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা যেন এগুলোর প্রতি একটি সজাগ দৃষ্টি রাখেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নষ্টগুলা ঠিকঠাক করা দরকার। তারপরে এই কিছু অল্পনাগুলা আছে, বোঝা যাইতেছে না এগুলা কি পুরাতন হয়ে গেছে, এগুলা নিরামত করা দরকার। জন্মবার্ষিকী ঘিরে ফরিদপুরে আয়োজন করা হতো নানা অনুষ্ঠান, তবে এবার সেটি হচ্ছে না। তাই তো হতাশ কবির ভক্ত অনুরাগীরা। আমরা পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে এসেছি, কিন্তু এখানে পল্লী কবির অনেকগুলো কবিতাই ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে। তাই আমরা এগুলো করতে পারছি না। এগুলো যদি পড়তে পারতাম তাহলে অনেক কিছু শিখতে পারতাম। আমি আসছি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি, এইখানে মেলা হবে সেই উপলক্ষে। কিন্তু এখানে আসার পর দেখতে পারলাম যে মেলা হবে না। কিন্তু কি কারণে হবে না এটা আমি জানি না, তবে মেলা হইলে অনেক ভালো হইতো। আসলাম, ঘুরলাম, দেখলাম, ভাল লাগলো। যদি এগুলো আরেকটু ভালোভাবে সংরক্ষণ করা যেত আরেকটু ভাল লাগতো, কারণ এগুলা তো আমাদের ঐতিহ্য, ইতিহাসের মধ্যেই পড়ে। এগুলা যত বেশি সংরক্ষণ করে রাখতে পারবো, নতুন প্রজন্ম আরো বেশি ভালোভাবে জানতে পারবে। কবির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন মোল্লা। পল্লী কবি জসিমউদ্দিনের যে বাড়ি, সেই সংরক্ষণের জায়গাতে কিছু ঘাটতি রয়েছে। আমরা এই বাড়িটি নিয়ে কবি পরিবারের সাথে আলোচনা করে এবং তারা রাজি থাকলে প্রয়োজনীয় সংস্কার এবং জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি। পল্লী কবি জসিমউদ্দিন ফরিদপুর শহরতলির কৈজুরি ইউনিয়নের নানাবাড়ি তম্বুলখানায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে ১৩ মার্চ ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে আম্বিকাপুরের পৈতৃক বাড়ির ডালিম গাছের নিচে সমাহিত করা হয়। পল্লী কবি যেখানে শায়িত, সেই বাড়িটি দীর্ঘদিন যাবৎ রয়েছে অবহেলায়। বাংলা সাহিত্যের অমর এ কবির স্মৃতিকে ধরে রাখতে সরকার উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।